এই যে দেখতে পাচ্ছেন মরিচ নিয়ে নিছি। এই যে মরিচগুলো আমি এগুলো ভেঙে নিতেছি, ডাঁটটা ভেঙে নিতেছি। তো এগুলো আমি ফ্রোজেন করে রাখবো, যেহেতু এখানে মরিচের অনেক বেশি দাম। তো সেক্ষেত্রে একটা মরিচও যদি নষ্ট হয় তা তো অনেক কষ্ট লাগে, যে সেই জন্য এতগুলো মরিচ তো একসাথে খাওয়া হবে না। এই জন্য আমি এগুলা ফ্রিজে রেখে দেবো ডিপে, তো যখন খুশি তখন ইউজ করা যাবে আর নষ্ট হলো না। আমি এমনই করি, আমি যখন একটু বাজারে যাই একসাথে নিয়ে আসি। আর এখন একটু কমে পাইছিলাম, সবসময় মরিচের অনেক বেশি দাম থাকে। অবশ্য সব জায়গায় সমান না, একটু খুঁজে খুঁজে নিতে হয়, তাহলে একটু কমে পাওয়া যায়। সেজন্য এগুলো নিয়ে আসছি। আর হচ্ছে এই যে বাঁধাকপি অর্ধেকটা খাওয়া হয়েছে, তো এটা এখন খেতে ইচ্ছে করতেছে না। তো এটা আমি কেটে ভাপ দিয়ে তারপরে ডিপে রেখে দিব জিপলক ব্যাগে, তাহলে পরে আমি যখন খুশি তখন ভাজি করে খেতে পারবো। আর এই যে পেয়ারা আরও আছে দুইটা, তো পেয়ারা আনছি, পেয়ারা মেখে খাবো। আর এই যে গতকালকে যে চিংড়ি মাছগুলো গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেইগুলাই এত ছোট ছোট যে এগুলো আমি আর কিছু করতে পারতেছিলাম না, সেই জন্য এগুলো ব্লেন্ড করে নিছি। এটা দিয়ে আমি একটু ভর্তার মতো তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে টমেটো আরও আছে, টমেটোটাও একটু কমে পাইছিলাম। তো এগুলো আজকে খেয়ে ফেলতে হবে, কারণ এই যে নষ্ট হয়ে যেতেছে, বেশি পেকে গেছে, তো এই জন্য আনছি আরও 2-3 দিন আগে। তো এগুলা খাবো করে খাওয়া হইতেছে না। তো এগুলো দিয়ে আজকে আমি টমেটোর চাটনি বানাবো, আর না হয় কিছুটা রেখে দেবো, না রাখবো না, পুরোটা দিয়ে চাটনি বানাবো। আর এই তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আমার ভিডিও। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টমেটো চাটনি বানাবো, এই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিতেছি তেলের মধ্যে। মোটামুটি ভাজা হয়ে গেলে তখন আমি টমেটো দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দেব। এখানে ডাল বসায় দিচ্ছি, ডালটা সিদ্ধ হোক। টমেটোগুলো এখন ধুয়ে আমি কেটে নিব। এই তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এরপরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এখানে আমি 3 ধরনের মরিচ ইউজ করব। এখানে যেহেতু গুঁড়া মরিচ ইউজ করছি, তারপর কাঁচা মরিচ কুচি, তারপরে একবারে নামানোর আগ মুহূর্তে আমি শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিব। সেটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে, তো খেতে অনেক বেশি মজা লাগে। আর ধনিয়া পাতা দিয়ে দেব সবার শেষে। এই তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর টমেটোগুলো এখন নেড়ে দিব। আসলে ঝালটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, কিন্তু এটা একটু হালকা ঝাল হলে খেতে মজা লাগে। আর ঝালটা যদি কম হয় তাহলে আমার কাছে অত বেশি ভালো লাগে না আর কি। একটু ঝাল খেতে অনেক বেশি। আর যদি টমেটোটা বেশি টক হয়, অনেক টমেটো আছে না যে বেশি টক, সেক্ষেত্রে আপনারা হালকা একটু চিনি দিয়ে দিবেন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। টকটা এত বেশি লাগবে না, খেতে অনেক টেস্টি হবে। এটা যখন রান্না হয়ে যাবে মোটামুটি, নামানোর আগে আপনারা একটু চেক করবেন যে টেস্ট কেমন। বেশি টক হলে আবার ভাত দিয়ে খেতে মজা লাগে না, তো সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিলে তখন টেস্টটা ভালো আসে।
আমি যখন দেখি যে অনেক বেশি টক তখন একটু চিনি দিয়ে দিই, আর যদি দেখি যে না নর্মাল ঠিক আছে তখন আর চিনি দিই না। এই যে ডালটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা ঘুটে দিব, তারপরে লবণ, হলুদ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। আমার হাতের এই চাশনিটা সবাই অনেক বেশি পছন্দ করে, যারা একবার খাইছে মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে, অনেক অনেক। আর আমার নিজের কাছেও এটা অনেক বেশি মজার লাগে, অনেক বেশি ভালো লাগে এই আর কি। এই তো বাংলাদেশ থেকে আমার জায়ের নানু আসছে, তো উনি বাংলাদেশ থেকে আসার পরে কিছুই খেতে পারতেছে না, তো উনি আমাদের বাসায় আসছিল হুট করেই, তো আমি এই চাশনিটা বানাইছিলাম, তো উনি খেয়ে মানে মজা পাইছে, মানে অন্য কিছু দিয়ে খাইতে পারতেছে না, তো এটা খাওয়ার পরে ওনার নাকি অনেক বেশি ভালো লাগছে। তো এরপরে আবার ওনার বাসায় ওনাকে দেখতে গেছি, সেখানেও বলতেছে মানে বোন যদি তুমি একটু পারো তাহলে একটু করে দিয়ে ভালো হতো। তখন আমি আবার এটা বানাই দিয়ে আসছি, তারপরে আবার সেই দিন ফোন করছে যে আর কিছুই খাইতে পারতেছে না এখনও, তারপরে আবার এই চাশনিটা বানাই আবার পাঠাই দিছি। তো আজকে ভাবতেছি যে ওনাকে আবার দিয়ে আসবো এখান থেকে, যেহেতু বেশি করে বানাইতেছি। যদি কেউ খেয়ে খাওয়ার পরে যদি বলে মজা হয়েছে, আসলে অনেক বেশি ভালো লাগে, কষ্টটা আর কষ্ট মনে হয় না। আর আমার যদি মানে কাউকে বানায় খাওয়াইতে অনেক মজা লাগে, যদি সে খেয়ে বলে যে না অনেক ভালো লাগছে বা খেতে ইচ্ছা করে, এরকম বললে অনেক বেশি ভালো লাগে। আসলে তখন কষ্ট মনে হয় না, তখন মনে হয় যে না একটা ভালো লাগা কাজ করে। এই যে এখানে যে ব্লেন্ড করে চিংড়ি মাছ আর চাপা শুটকি ব্লেন্ড করে নিচ্ছি, তো সেটা এখন এটার মধ্যে যে পেঁয়াজটা ভেজে নিতেছি, তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদ আর লবণ পানিতে গোলায় নিছি। এটা এখন পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিব, তারপরে মশলাটা একটু কষানো হলে তারপরে চিংড়ি মাছটা এখানে দিয়ে দিব। এটা একটা ভর্তার মতো, আবার ভর্তা মানে ভর্তা টাইপেরই, একটু মোটামুটি ঝাল দিয়ে বানাইতেছি, মিডিয়াম ঝাল। পানিতে গোলায় নিলে কি হয় একটু মশলাটা ভালো হয়, এই জন্য একটু পানিতে গুলিয়ে নিছি, একটু ভিজতে থাকুক। আর এখানে আমার চাশনির কী অবস্থা, সিদ্ধ হোক। এখানে যে রসুন একটু কেটে দিয়ে দিছি, আস্ত 2 কোয়া রসুন আমি একটু কেটে দিয়ে দিলাম, আর এই যে মশলাটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে, ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না, তো সরাসরি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখন এই যে বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হোক, সময় নিয়ে কষিয়ে নিব, কারণ এটা তাড়াহুড়া করা যাবে না, যত আস্তে আস্তে হবে ততই ভালো। মাশাআল্লাহ তারপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এই যে ব্লেন্ড করে রাখা চিংড়ি মাছ আর শুটকি দিয়ে দিলাম, এখন এটা ভালোভাবে কষিয়ে নিব, একবারে ভেজে নিব আর কি, ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা যখন কালার আসবে তখন নামিয়ে নিব। এই যে আমার চিংড়ি মাছের ভর্তা মোটামুটি হইতেছে, এখনও হয় নাই, এটা হয়তো অনেকটা সময় লাগবে, ওইটারও এখনও সময় লাগবে আরও। এগুলো হচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে খেতে মজা লাগে, কারণ রান্না কিন্তু সবাই করে, কিন্তু সবার হাতের রান্না কিন্তু একরকম হয় না, এক একজনের রান্নার স্বাদ এক এক রকম, তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, তো সেই জন্যই সেই অনুপাতে রান্নার স্বাদ হয়। আমার রান্না আলহামদুলিল্লাহ যারা খেয়েছে তারা ভালোই বলেছে। এখন
আমার কাছে তো নিজের রান্না তো নিজের কাছে ভালোই লাগে, কিন্তু যারা খেয়েছে সবাই বলেছে না মাশাআল্লাহ অনেক ভালো রান্না। এই যে শুকনা মরিচ দিয়ে দিছি আর ধনিয়া পাতা দিয়ে দিছি, হয়ে গেছে। আর এখানেও আমার চিংড়ির ভর্তা হয়ে গেছে। Stuff and and they're all we got this. এটা কি আফনানের? এটা কি আপু? These are gummies. These are gummies. You can Okay. see that. And am I allowed to eat this? Yeah. আজকে স্কুলের শেষ দিন, এই জন্য অনেক গিফট দিচ্ছে আফনানকে, তাই না? আপনার ফ্রেন্ডগুলো তো অনেক ভালো। Here. দেখি এগুলা কি? Let's open it. হ্যাপি হলিডে। Let me open it for you. But could I have that? Have what? The lollipop. Oh yeah, of course. আদিবা Hey, look what I got. Could I try? Sure. আবার করো। It's wet. It's wet because it got water inside. এটা আদিবাকে দিছে, আদিবা Shot me. I'm sorry. এটা কি? I don't know. Let me try. Yeah. Yeah. এটা কি গামি না? Yeah. ললিপপ। এই যে একটা রোলার দিছে, এটা কি? It's a glitter glue. It's a glitter glue. আর এটা হচ্ছে আদিবার। Yeah. আর এটা দিয়ে মনে হয় ড্রয়িং করে, তাই না? Yeah. এই যে এটা গ্লিটার, তাই না? No. এটা গ্লিটার না? এটা No. এটা কি? এটার মধ্যে গ্লিটারই আছে। এও কি সুন্দর একটা ফিশ, কিউট। তারপর ললিপপও দিছে আবার। এই যে এটা একটা সুন্দর খেলা, এই যে এটার ভিতরে একটা ছোট্ট বলের মতো আছে, এটা এই পাশ থেকে ওই পাশ নেয়, এই যে এই পাশ থেকে ওই পাশ নেয়, এটাই একটা গেম। Can I have this? ওয়াও, এটা অনেক সুন্দর। ও তোমার আবার প্লেটও দিছে। ও আবার একটা পেন্সিল দিছে। এই যে দাঁড়া, তোমার একটা স্ট্যাম্প মেরে দিই, হাত দেখি, হাত দেখি। স্ট্যাম্প। ওই যে আবার চকলেটও দিছে। হ্যাপি হলিডে। অনেক কিছু দিছে তোমাদেরকে, তাই না? I'm going with the hello. ওকে, চেষ্টা কোথায়? এটা গ্লিটারি আদিবা, তাই না? এটা হচ্ছে লাঠিম, এই যে লাঠিমের মতো ঘুরে। দেখি আব্বু, আমি করি, আমি করে দিই। টাচ করো না। এই যে এই যে দেখো, আনায়া, আনায়া বেবি। এটা দেখলে আনায়া ভয় পায়। কেন ভয় পাও? এটা এটা তো সুন্দর। করো তো, বসো না। এটা ওপেন করলে ভয় পায়। খুশি আব্বু তুমি? অনেক কষ্ট লাগতেছে স্কুল যে হলিডে, আর যে স্কুলে যাইতে পারবে না। হ্যাঁ আব্বু? এই বাবা শোনা, খারাপ লাগতেছে? বলো, স্কুল মিস করতেছো? আরে ফ্রেন্ডদেরকে মিস করতেছো? অনেক দিন, 2 মাস পরে। তুমি খাও। I can't be working at 7-Eleven no more. I need this YouTube money.